কারণ নরম মানুষ যদি গরম হয়, হাসিনার মতন ফ্যাসিস্ট খেয়ে পলান লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? হাসিনা মনে করছিল বাংলাদেশের মানুষ এমন নরম হওয়া আছে, এরা জীবনে গরম হওয়ার পারবি না। এই জন্য আমি বলবো, আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছেন, তারা এই বাংলার নরম মানুষদেরকে আর গরম করবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? ওরা ভারতত গেছে, আপনাকে পলানোর জায়গাই থাকবে না। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, আপনি নরম মানুষ, এত গরম হওয়ার পিছনে কারণ কি জানতে চায়? আবু বকর বলেন, ওমর, সবসময় নরম থাকা জায়েজ নাই। আমার দিকে খেয়াল করবেন, সবসময় নরম থাকাও জায়েজ নাই। আপনি ছেলেকে ভাত খাওয়ার সময় ডাকতেছেন, জোহরের নামাজ আপনি একলাই মসজিদে পড়লেন, আপনি বাবা একলাই মসজিদে গিয়ে জোহর নামাজ পড়লেন, আর জোহরের নামাজ পড়ে এসে আপনার 18 বছরের পাটাক আপনি ডাকতেছেন, বাবু আসো ভাত খাই, বাবু আসো ভাত খাই। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই শয়তানের কান্দ তো আমরা কি লাগবো? এই নামাজ পড়বার যাওয়ার সময় বেটাক ডাক দেয় না, আর ভাত খাওয়ার সময় বেটাক ডাক, ই আসলে কে? আল্লাহ বলতেছে, ই হচ্ছে আজর। আজর যেরকম ইব্রাহিম নবী নমরুদের আগুনে পোড়ানোর জন্য রশি টানছিল, ই নামাজি বাবা হয়ে তার জন্ম দেওয়ার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার ব্যবস্থা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করতেছেন সবসময় নরম হওয়া যায়? আছে বউকে আপনি ভালোবাসবেন, দয়া করবেন, মহব্বত করবেন। আল্লাহ কোরআনেও বলেছেন, হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। রাত্রেবেলা বউ যদি সরে যায়, আপনি কাছে ডেকে বুকের কাছে নিয়ে এক কম্বলের মধ্যে থাকবেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কিন্তু যখন স্টার জলসা জি বাংলা দেখবে, তখন আপনার বউ যখন ভারতের চ্যানেল দেখবে, তখনই কি কম্বলের মধ্যে টেনে নিবেন? ওই সময় গরম হওয়া লাগবে। ওই সময় কি হওয়া লাগবে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, এই গরম হওয়ার কারণটা আমি একটু আপনার কাছে জানতে চাই। আবু বকর বলেন, ওমর, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছো, তুমি তাদেরকে চিনো? মারাত্মক কথা। যদি বলতো তুমি তাদেরকে জানো, তাহলে উত্তর সহজ হয়ে যেত। কিন্তু কি বলেছে? চিনো। তো আপনারা যারা এই কোরআনের তাফসির শুনবার আছেন, তারা কি আপনারা কোরআনকে চিনেন? চিনেন না। যদি আপনারা কোরআনকে চিনবার পারতেন, তাহলে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন একটা মুসলমান 1 মিনিট মানতে চাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? 1 সেকেন্ড। কারণ এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা। এদিকে তাকায়, এদিকে তাকানোর মতন হায়াত আমাদের নাই। তাহলে আপনি কোন মশান মারতেছেন? 90% মুসলমান কয় না হুজুর কম হসে। কত? কয় 95% মুসলমান। তো 100 জন মানুষের মধ্যে 95% মুসলমান, শতকরা ইমানদার কত হন? তখন কয় ইমানদার তো শতকরা মাপা যাচ্ছে না। শোনেন, মুসলমান দাবি করা খুবই সহজ, কিন্তু মুসলমান হয়ে মরা খুবই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা আইন মানব কার? বর্তমান মানতেছি কার? তাহলে কোনো চেষ্টা করা লাগবে না, লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন
বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলতেছেন, কোন ব্যক্তি আল্লাহর কোরআনকে বিজয় করার জন্যে আল্লাহ রাস্তার যদি কর্মী হয়, সে যদি নিয়ত করে আল্লাহর কোরআন বিজয় করতে গেলে প্রয়োজন হলে শহীদ হব, প্রয়োজন হলে জীবন দিব, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় অসুস্থ হয়েও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে নিয়ত করার দরকার আছে না নাই? পরিবেশ পাল্টানোর দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের খালি ওয়াজ শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার এই নিয়তটা কি করবার পারবেন না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরই তো সওয়াব। এটি হয়েছে হে, এটি গল্প হয় কি হয়? আবু বকর ওমর, তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বললা, এই দুইজনকে তুমি চেনো? আমি কি বলতেছি, যদি বলতো এই দুইজনকে তুমি জানো তাহলে উত্তর সহজ, কিন্তু যখনই বলেছে চিনো, জানা আর চিনা এই দুইটা এক না। বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআন জানে, সারা জীবন কোরআনের বিরুদ্ধে উচ্চারণ করলেও মরার পরে তার রুহের মাগফিরাতে 10 খতম কোরআন হয়। কি হয় কি হয় না? কোরআন শরীফ খতমটা দোয়া করে, আল্লাহ যে লোকটা মারা গেল আমরা যা পড়লাম এর যা সওয়াব হয় অক দিয়ে দাও। ফেরেশতারা বলতে আছে, আল্লাহ আমরা কি করব? তিনি তো যে দোয়া করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ। যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহর কোরআন কাজ দিবে, বেঈমানদের জন্য কোরআনের কোনো কাজ হবে। যেই লোকটা জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করেছে, কোরআনের হক কথা শুনবার, বাংলাদেশে কোরআনের মাহফিলের বিরুদ্ধচারণ কোনো হিন্দু করে নাই, কোনো খ্রিস্টান করে নাই। আমার যত মাহফিল আপনাদের এই জয়পুরহাটে বন্ধ হয়েছে, কোনো হিন্দুরা বন্ধ করে নাই, এক ধরনের মুসলমানেরাই বন্ধ করে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে এরা মুসলমান নয়। আল্লাহ বলেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহ বিশ্বাস করবে, পরকাল বিশ্বাস করবে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে না মানার কারণে আল্লাহ বলেছেন এরা মুমিনি না। এরা যদি মুমিন না হয় তাহলে এরা কি? মুনাফিক। জোরে কোন এরা কি? আরো জোরে বলেন। এখন বলতেছে ওমর ফারুক বলতেছে, আবু বকর ভাই, এই দুইটা হলো আলী আর ফাতেমার সন্তান। এই দুইজন কি? আলী আর ফাতেমার সন্তান। যদি বলতো এই দুইটা আলীর সন্তান তাহলে হতো না? কথা কয় না কেন? কিন্তু আলীর সাথে ফাতেমা যোগ দিল কেন? এ হাসিনা সরকার ক্ষমতা আসার আগে আমরা যারা বিয়ে করছি, মনে করেন আমি করছি খালেদা জিয়ার সময় 91 সালে বিয়ে করছি। আমি যখন বিয়ে করে বাড়িতে আসলাম তখন মাও ডাক দেয়, বলতেছে, বাবা তোর বিয়ে কিভাবে হলো? তখন আমি বললাম, আমাকে একজন যাই বিয়ে পড়ালো একটা কাগজে লিখতেছে আর বলতেছে আপনার বাপের নাম কি? তাই আমার বাপের নাম বললাম, ওটা লিখলো। তারপরে আমাকে আমার নাম টাম দিয়ে আমার তো একটা সাইনলে বিয়ে হয়ে গেল। তো মা বলতেছে আমার নাম শোনেনি? আমি বললাম, না মা
তোমার নাম তো শুনিনি। তখন মাও ঘরের মধ্যে যে সেই কান্দন। আমি গেলাম, মা কান্দেন কেন? বলে তোর বাপ তোর জন্য কি করছে রে? তোর যে বাপের নাম দে তোর বিয়ে হলো, আমার নাম নাই, তোর বাপ তোর জন্য কি করছে? ডাক দে, তোর সব কাজ করলাম আমি ছোটবেলায়, তো কত লালন পালন কত কি করলাম, তোর নাক দা সিগান বাড়ালে তোর বাপ হাঁকাই আমি তোর ভেড় ভেড়ি পরিষ্কার করছি, পায়খানা পেশাব আমি পরিষ্কার করছি, আমার নাম নাই। কিন্তু ভাই এ হাসিনা যখন আসলো, বুঝলেন, হাসিনা ক্ষমতা পাওয়ার পরে বাপেরও নাম দিল, মায়েরও নাম দিল। এদিক দিয়ে হাসিনা কিন্তু কামটা খুবই ভালো করলো, ঠিক কিনা বলেন? কে হাসিনা ভালো কাম করেনি? সারা জীবন খালি হাসিনার বিরুদ্ধে ওয়াজকর্ম না, দুই একটা হাসিনার পক্ষেও আছে। কি কোন আছে না? নাই। আপনারা যারা মুরব্বী, এক মুরব্বী বসে আছেন, আমরা আগে জমির দলিল করছি, রেজিস্ট্রেশন করছি, ফর্ম ফিল আপ করছি, মায়ের কোনো নামই ছিল না, খালি বাপের নাম। আর এখন যা কিছু করবার যান, বাপের সাথে মা আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ। আবু বকর বলেন, ওমর শুধু আলী আর ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, এদের আর কি পরিচয় আছে আমার তো জানা নাই। আবু বকর বলে, ওমর এখন তুমি বলো কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছ? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বলে, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। হিসাব করে দেখো, তোমার হায়াতের 27 বছর তুমি কুফরে হালে কাটাইছো, আমার হায়াতের 35 বছর আমি কুফরে হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। ওমর ফারুক 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাইজান এই কথা তো আমি কোনোদিন চিন্তা করি নাই। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমাদের ভাগ্য কত ভালো যে আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছি। ধরে কোন কথা ঠিক কিনা? এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা শুধু জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নেই নাই, আমরা বিশ্ব নবীর উম্মত হয়েছি। যেই নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেই নবী সম্পর্কে আল্লাহ বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মাশাআল্লাহ, কি বুঝলেন? হে রাসূল আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহর গোলামি করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসাও যদি পাবার চায়, তাহলে তার 1000 আমল করা লাগবে না, একটাই মাত্র আমল, ফাত্তাবিউনি, আপনাকে যেন তারা ইত্তেবা করে, অনুসরণ করে। এখন বলেন তো, আল্লাহর নবীকে অনুসরণ করতে গেলে আমাকে কি করণীয়? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবার কেউ যেন কন্যা যে রাসূল মরে গেছেন, তা জানাবার কন্যা কতগুলো ব্যাককল আছে। তো এই নবীর জন্ম মৃত্যু দিন তাহলে চাপা থাপড়ার উচিত। নবীর শানে মৃত্যু শব্দ উল্লেখ করা যাবে না। নবীর উম্মত, আল্লাহ নবীর একটা শান মর্যাদা আছে। জোরে কোন কথা কন, ঠিক কিনা বলেন ভাইজান? ছোটবেলায় গজল শুনতাম, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া
আছেন সোনার মদিনায়। আপনারা শোনেননি? এখন যদি কেউ এরকম গজল গায়, বর্তমানে কিছু ফতোয়া আওয়াজ বাড়াচ্ছে, ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়। ময়রা আছে তো ঘুমানো মানুষকে আপনারা মরা কবেন, শুয়ে থাকা মানুষকে আপনারা মরা কবেন। আপনার যে নবীর নাম শুনে দরুদ শরীফ উচ্চারণ করতেছেন, এই দরুদগুলো আসমানে যাচ্ছে না মদিনায় যাচ্ছে? এ সবাই এক বাক্যে কোন, আসমানে যাচ্ছে না মদিনায় যাচ্ছে? তো মদিনায় কার কাছে যাচ্ছে, আল্লাহর কাছে না নবীর কাছে? আপনি যে ইবাদত করতেছেন, ইবাদতের নেকিগুলো যাচ্ছে আল্লাহর কাছে, আর দরুদের মহব্বত যাচ্ছে নবীর কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে যতদিন, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে ততদিন। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? নবীর শানে এই মৃত্যু শব্দ উল্লেখ করবেন না, বিদায় নিছেন বলবেন, ইন্তেকাল করছেন, ওফাত হয়েছেন। আমার কথা কি বুঝলেন? কথা বলার সাইজ নাই তো 10 টাকা ভিক্ষা দিলাম, তা বুঝলিবি, ওফাত থেকে মারবি। আর যদি বলেন ভাই তোকে 10 টাকা হাদিয়া দিলাম রে, এক কাপ চা খাস, এই কথা বলার মধ্যেই তো কম বেশি, ভিক্ষা আর হাদিয়া কম বেশি আছে না নাই? কথা কন না কেন? হ্যাঁ, খালি বলার মতন একটু আপনার নবীর শান, নবীর মর্যাদার দিকে খেয়াল করবেন। অনেকগুলো সাহাবী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার কাছে গিয়ে বললেন, মা, আল্লাহর নবীর সম্পর্কে আমরা আপনার কাছে কিছু জানতে চাই। নবী যখন বিদায় নিয়েছে, সেই নবী সম্পর্কে আপনার কাছে আমরা কিছু জানতে চাই। মা আয়েশা ঘরের ভিতর থেকে বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে, আমরা আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা বললেন, তাহলে আমার কাছে নবীর সম্পর্কে জানতে আসলে কেন? তোমরা শুনে নাও, আল্লাহর কোরআন যেমন, নবী হলেন কোরআনের বাস্তব রূপায়ণ। তাহলে আমরা যদি নবীকে ইত্তেবা করতে চাই, এটা বাদ দিয়ে থুয়ে এখন আসতেই কবি হুজুর যা করেন করেন, এও অর্জন করেন না। আমি তো চিন্তা করতেছি, কোরআন খালি মঞ্চে রাখলে হবে না, কোরআন খালি মাদ্রাসায় রাখলে হবে না, কোরআন খালি মসজিদের মধ্যে রাখলে হবে না, কোরআনকে জাগা মতো নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ, যখন তুর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়ায় আছে, এমন সময় আল্লাহ বলতেছেন, মুসা তুমি কেমন আছো? তো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে পারে, এই কারণে বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, দেখবার চাও, তো মসজিদত যাও, নাকি মাদ্রাসাত যাও? ফেরাউনের রাজ দরবার কি বুঝতেছেন? আল্লাহ দেখবার গেলে মুসা কুড়ি যাওয়া লাগবে, মসজিদত, মাদ্রাসাত না রাজ দরবারত? তো আল্লাহ যদি বলে ইলা ফেরাউন, ফেরাউনের রাজ দরবারে যাও। আজকে যারা মুসলমান কোরআনের ওয়াজ শুনি, শুধু কোরআনের মঞ্চে থাকলে হবে না, কোরআনকে সব জায়গায় পৌঁছে দেওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? কথা বলেন। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে আল্লাহ কি বলতেছেন? মৃত্যু আর হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন। এখানে যত মানুষ আমার সামনে বসে আছেন,
আপনাদের মধ্যে এমন কোনো সাহসী ব্যক্তি কি এখানে আছেন যে দাঁড়িয়ে বলতে পারে হুজুর আমার বাড়ির সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই? এমন কোন সাহসী ব্যক্তি একটু দাঁড়ায় বলেন তো হুজুর, এই ধার বাড়ি দেখা যাচ্ছে হুজুর, আমি বাড়িতে যাবার পারবই। তো এইরকম কথা বলার সাহস যদি না থাকে তাহলে আমরা কোন ধান্দাত পড়ে আছি? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দিবার পারতেছি না, তার মানে বোঝা গেল আল্লাহ মৃত্যুর কথা আগে এই কারণেই বললেন তোমাদের সবচাইতে নিকটতমে যেই জিনিসটা আছে তার নাম হলো মৃত্যু। সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? আমাদের সবচাইতে নিকটে যা আছে তার নাম কি? এক পলকের নাই ভরসা। এক পলক মানে এইদিকে তাকা, এই দিকে তাকানোর মতো খুব খেয়াল করবেন। অল হায়াতা, তারপর আল্লাহ জীবনের কথা বললেন। এরপর আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে সুন্দর, আমল মানে কর্ম। সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনারা বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কথা বলা লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে সুন্দর আল্লাহর কোরআনের সংবিধানের দরকার আছে না নাই? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি বলে কোনো কথা না। এখানে যত মানুষ বসে আছে আমরা সবাই এক দল। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকবেন, আওয়ামী লীগকে জিজ্ঞেস করে বলবেন মসজিদ কার ঘর? আওয়ামী লীগ বলবে আল্লাহর ঘর। বিএনপিকে জিজ্ঞেস করেন মসজিদ কার ঘর? বলবে আল্লাহর ঘর। তাবলিগকে বলেন মসজিদ কার ঘর? কয় আল্লাহর ঘর। জামাত ইসলাম, পীর মুরিদি যারাই যে দল করুক জিজ্ঞাসা করবেন মসজিদ কার ঘর? সব দলের মুসলমান বলবে মসজিদ কার ঘর? তাহলে মসজিদ যদি ঘর আল্লাহর হয়, কোরআন কার? আরো জোরে। মসজিদের মধ্যে যারা নামাজি, সে বাহিরে যে দলই করুক না কেন, মসজিদের মধ্যে যখন ঢুকে যায় তখন কিন্তু আর বাহিরের দলের কথা খেয়াল থাকে না। সব দল ভাঙ্গা এক কাতার করে দাঁড়ায়। ধরে কোন ঠিক কিনা? তাহলে মসজিদ আল্লাহর ঘরের মধ্যে সব দল ভাঙ্গা যদি এক কাতার হবার পারেন, আল্লাহর কোরআনের মাহফিলে যতক্ষণ আমরা বসে থাকব ততক্ষণ আমরা সব দল ভাঙ্গা আমরা এক দল হব। ধরুন কয় দল? এখন দলাদলি বাদ দেন তো। ওয়াজ শোনার পরে যাওয়ার সময় রাস্তার যা ইচ্ছে তাই করেন। যতক্ষণ সামিয়ানার তলে আমরা বসে থাকবো আমরা সবাই কোরআনের দল হব। ঠিক আছে ভাইজান? কারণ এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি তো খামাখা বেকা হয়ে থাকা লাভ কি?